দর্শক বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি আলুর পরোটা। আলুর পরোটা বানানোর জন্য দেখুন, এখানে আমি দুজনের মতো আটা নিয়ে ফেলেছি। আটা এবার লবণ দিচ্ছি, দেখুন সামান্য লবণ দিয়ে দিলাম ময়ামের জন্য। এবার হালকা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে এইভাবে আটাটা আমি মেখে নেবো। আটাটা আমার ভীষণ নরমভাবে মাখা হবে। ভালো করে শক্ত হাতে মুচকে মুচকে আটাটা মেখে নেব। দেখুন দর্শক বন্ধুরা, আমি আটাটা কতটা নরম মেখে ফেলেছি দেখুন। এরকম ঠিক এতটা নরম মেখে ফেলেছি। এই জন্যে আটাটাকে এরকম নরম মাখতে হয়। যখন আপনি আটার বাটি বানাবেন, আটার বাটি বানিয়ে যখন আলুটাকে স্টাফিং করবেন, করে বেলতে যাবেন ফেটে না যায়, তার জন্য ঠিক দেখুন ঠিক এইভাবে এতটা নরম মাখবেন, এতটা নরম মাখবেন। আটা আমার মাখা হয়ে গেছে। সামান্য তেল দিয়ে আটাটাকে সুন্দর করে রেস্টে রাখবো 10-15 মিনিট। 10 থেকে 15, দেখুন ঠিক এইভাবে এতটা তেল দিয়ে 10 থেকে 15 মিনিট রাখবো। তাহলে আটাটা আমার কারোর সাথে সেটেও যাবে না, আর আপনার আটাটা লুজ হতে পারবে না। তেল না দিলে আটাটা না রেস্টে রাখার পরে আটাটা বেশ লুজ হয়ে যায়। দেখুন আলু পরোটা করার জন্য আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধটা দেখায়নি। এখানে আমি লঙ্কা কুচো ব্যবহার করব, পেঁয়াজ কুচো ব্যবহার করব। পেঁয়াজটা আর চাইলে আপনারা আটু দিতে পারেন, আমার কুচিয়ে রাখা আছে, আমি সামান্য নিয়েছি দেখব। বেশি পেঁয়াজ দিলে আবার আলুটা লুজ হয়ে যায়। তারপরে অবশেষে আমি ধনেপাতা মিশিয়ে দেব। এবার আমি আলুটা হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে। এবার এক এক করে কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচো দিচ্ছি, ধনেপাতাটা দেব। এখানে আমি বিট লবণ ব্যবহার করছি। আলুটা আমার সব উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে। এবার হালকা একটুখানি চিলি পাউডার, লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে। দেখুন আলুটা আমার মাখা হয়ে গেছে সুন্দর। দুজনের মানুষের রান্না বলেছিলাম। দেখুন ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি, করে লেচি কেটে নিচ্ছি। দেখুন আটাটা আমার কীরকম নরম হয়েছে। এরকম টাইপের নরম আটা আপনারা মাখবেন, পরোটা ফেটে আলুটা বাইরে বেরোবে না। দেখুন এইভাবে আটাটাকে কোট করে নিলাম আঙ্গুলের সাহায্যে। এইভাবে দেখুন, এইভাবে হাত ঘুরাতে যাবেন, আর দেখুন এইভাবে সুন্দর। দেখুন বুড়ো আঙ্গুলটা এখানে রাখবেন, রেখে দেখুন এইভাবে ঠিক ঘুরিয়ে বাটি করে নেবেন। দেখুন বাটিটা আমার রেডি হয়ে গেছে। আলুটা আমি এর ভেতরে স্টাফিং করে নিচ্ছি, মেখে রাখা আলুটা নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে দিয়ে, দু আঙ্গুল দিয়ে চেপে দিয়ে ঠিক এইভাবে মুখটা জড়ো করে নেবেন। দেখুন হাত দিয়ে গোল করে, হালকা হাতে এভাবে গোল করে নেবেন। দেখুন আটা বা ময়দা ছিটিয়ে বেলে নেবেন। দেখুন এইভাবে ঠিক হালকা হাতে, বেশি প্রেসার দেবেন না, পরোটাটা ক্র্যাক হয়ে যাবে। দেখুন সুন্দর করে হালকা হাতে এভাবে বেলে দেবেন। দেখুন তাওয়া গরম হয়ে গেছে, এক এক করে পরোটাগুলো আমি ভেজে নেব। দেখুন এক পিঠ আমি হালকা সেঁকে নিয়েছি, কেন কি তেল দেওয়ার পরে না, তেল বা বাটার বা ঘি যাই দিয়ে ভাজবেন, তারপর সুন্দর ফুলকো হয়ে ফুল উঠবে। দেখুন দেখুন এভাবে আমি হালকা হাতে সেঁকে নেবেন। এপিট উপিট ভালো করে লাল লাল করে সেঁকে নেবেন।
হয়েছে না সুন্দর আলু পরোটাটা? দেখুন তো, খুব ফুলকো হবে। এভাবে এক এক করে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। আহা হা হা, দেখুন আলু পরোটা আমার একদম রেডি হয়ে গেছে। গরম গরম আলু পরোটার সাথে বাটার দিতে ভুলবেন না, বাটার দিয়ে খাবেন, ইয়াম্মি ইয়াম্মি। চাইলে আপনারা সস দিয়েও খেতে পারেন। আর যদি আমার আলু পরোটাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বানিয়ে খাবেন। কমেন্ট বক্সে জানাবেন কি হ্যাঁ কেমন হয়েছিল আমার আলু পরোটাটা। শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা কিন্তু একেবারেই ফ্রি। নমস্কার।